কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আর একটি হচ্ছে চাঁদাবাজ। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বক্তা বলছিলেন কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায় রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য, কিন্তু ওই কৃষক প্রান্তিক চাষি তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আর একটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা তেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে চাঁদার কবলে পড়ে। আবার ব্যবসায়ীরা যারা আছেন, এত চাঁদা প্রান্তিক চাষির সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পান, কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে, 4 গুণ হয় কিভাবে? তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সকলেই ক্ষতিগ্রস্ত। কৃষক ক্ষতিগ্রস্ত, পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত, যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত, যারা রিটেল ব্যবসা করেন তারাও ক্ষতিগ্রস্ত। মূল কারণ চাঁদা। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনারা 28 তারিখ সম্ভবত গত মাসের চাঁদাবাজদেরকে হাতে নাতে এখানে আপনারা শিক্ষা দিয়েছিলেন। আমরা সারা বাংলাদেশের অতিষ্ঠ নির্যাতিত মজলুম ব্যবসায়ীদেরকে আমরা বলি কাউরান বাজারের মতো আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে।